বাহিরে টিপটিপ বৃষ্টি হচ্ছে আর আমার বাসায় মজার মজার খাবার হবে না, তা কি হয়? আজকে তৈরি করে ফেলবো KFCর মতো ফ্রাই। এজন্য আমি মুরগির রান আর রিংগুলো নিয়ে নিয়েছি। তারপরে সব ধরনের মশলা দিয়ে আমি ভালো করে মেখে আমি এখানে সস আর গুঁড়া দুধ দিয়ে আবারও ভালো করে মেখে 20 মিনিটের মতো ওয়েট করব। তারপর আমি ময়দা নিয়ে নিলাম। ময়দার সাথে লবণ, মরিচের গুঁড়া আর ফ্রাই করার জন্য যে এক ধরনের মশলা আছে ওটা দিয়ে ভালো করে মেখে নিব, যাতে করে সম্পূর্ণগুলো ভালোভাবে একদম মিশে আসে। এরপর আমি সেই আগে থেকে মেরিনেট করা মুরগির পিসগুলা এই ময়দার ভিতরে দিয়ে ভালো করে চেপে চেপে একটু পানির ভিতরে ডুবিয়ে নিব। তারপর আমি আস্তে করে পানির থেকে তুলে নিব। পানির থেকে তুলে আবার আমি ময়দার ভিতরে ভালো করে চেপে চেপে মেখে দিব। সেম একই প্রসেসে আমি সবগুলো ফ্রাইয়ের জন্য রেডি করে নিব। আর এই তো আমি এক এক করে সবগুলো প্রসেস করে নিচ্ছি। আমার সবগুলো মাংস একই প্রসেসে রেডি। এখন আমি তেল গরম হতে দিব। আর তেল গরম হয়ে এলেই এখন আমার রেডি করা সবগুলো মাংস তেলের ভিতরে এক এক করে ছেড়ে দিব। আর আমি এখন এই ফ্রাইগুলো একদম লো আঁচে দিয়ে ভেজে নিব, কারণ না হলে ভিতরের অংশটা কাঁচা থাকবে, ওপরের অংশটা পুড়ে যাবে। এই ধরনের ফ্রাই করতে গেলে সবসময় লো আঁচে করতে হয়, কারণ লো আঁচে করলে ওপরটা ক্রিস্পি থাকবে আর ভিতরটা জুচি হবে। তো আমি সেইভাবেই করে নিচ্ছি। এই তো আমার ফ্রাই একদমই রেডি। আর উপরটা কি সুন্দর একদম লাল লাল হয়ে আসছে। তো আমার এক্ষুনি দেখে খেতে মন চেতেছে। আর স্মেলটা এত ভালো ছিল, একদম স্মেলে আমি পুরা যেন খাওয়ার জন্য একদম পাগল হয়ে যাচ্ছিলাম, কি বলবো এক কথায়। তো এই যে আমার ফ্রাইটা রেডি। এখন আমি এক্ষুনি নামিয়ে গরম গরম খেয়ে ফেলবো। আর আমার ছেলে তো আছে, আমার ছেলের জন্য আমি রেডি করে নিয়ে যাচ্ছি। দেখেন ছেলে কি বলে। বাবা, তোমার জন্য আমি দেখো কি করছি, দেখো ইয়ামি। ওয়াও, দেখে তো সুন্দর লাগতেছে। তোমার হাসির জন্য, তোমার মুখের এই হাসির জন্য আমার সব কিছু। আরো ফ্রাই আছে, ঠিক আছে? তুমি এটা খাওয়ার পরে আরো খাবা, এটা খাওয়ার পর আরো খাবা, আরো আছে, ঠিক আছে? আমি যখন তোমার জন্য কোনো কিছু বানাই তখন তোমার অনুভূতিটা কি বলো? খুবই ভালো, মনে মধ্যে এত শান্তি লাগে, অন্যরকম একটা ফিলিংস লাগে। খুব ভালো দেখেন লাগে। আমার ছেলে এত আনন্দ পাইছে যে সে কথাই বলতে পারতেছে না।